বাইকের মালিকানা পরিবর্তন অথবা নেম ট্রান্সফারের যে বিষয়টা, আমরা যখন এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করি, আমার গাড়ির মালিকানাটা পরিবর্তন করা দরকার, তখন আমাদের মাথা হচ্ছে যে নানান ধরনের চিন্তা আসে যে আমরা এই কিভাবে নাম ট্রান্সফার করাটা সহজ ওয়ে, আমরা কি দালাল দিয়ে করাইলে প্রফিটেবল থাকবো নাকি নিজে নিজে করলেই প্রফিটেবল থাকবো, কোন দিকটা আমাদের জন্য সঠিক ওয়ে। সো আজকের ভিডিও তো হচ্ছে যে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। হে এভরিওয়ান, দিস ইজ জিয়াউদ্দিন অ্যান্ড ওয়েলকাম টু বিএফএল ব্লগ। আমাদের বেসিক নলেজ অনুযায়ী আমরা যেটা জানি, আমরা যদি দালাল দিয়ে নেম ট্রান্সফারটা করাই তাহলে হচ্ছে যে 12,000 টাকার মতো খরচ হবে, আর যদি আমরা নিজে নিজে করি সেই ক্ষেত্রে আমাদের খরচ হবে হচ্ছে যে 5,500-6,000 টাকা। এই টাকার অ্যামাউন্টটা অনেকটা কমে আসে, এটাই আমাদের বেনিফিট। কিন্তু এখানে একটা কনফিউশন থেকে যায় যে আমার টাকা বেশি গেলেও আমি যদি দালালকে দিয়ে করাই তাইলে হচ্ছে যে আমার ঘরে বসে থাকতে হচ্ছে, আমার কোনো কিছু করতে হচ্ছে না, সব কিছু দালালি কমপ্লিট করতেছে। আর যদি নিজে নিজে করতে যাই তাইলে হচ্ছে যে আমার বিয়ে টিয়েতে যাইতে হচ্ছে, এই এই কাগজ সেই কাগজ নোটরি সব কিছু কালেক্ট করতে হচ্ছে, অনলাইনে আবেদন করতে হচ্ছে, এইসব বিষয় নিয়ে। সো আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে ধারণা দিব সেই বিষয়টা আপনি দালাল এবং নিজে নিজের মাঝখানের ওয়ে। আপনি একজন বাইক রাইডার এবং আপনি মালিকানা পরিবর্তন নিয়ে চিন্তা করতেছেন, দ্যাট মিনস আমি আশা রাখবো যে আপনার বিআইটিএ বিএসপির যে অ্যাকাউন্ট ওইটা সম্বন্ধে আপনার কিছু ধারণা আছে। সো ফার্স্ট অফ অল আপনার নিজের এনআইডি দিয়ে তোলা একটা সিম দিয়ে হচ্ছে যে আপনার একটা বিএসপি অ্যাকাউন্ট করে নিতে হবে। ওই অ্যাকাউন্টে হচ্ছে যে আপনার মোটরযানটি সংযুক্ত করে ফেলতে হবে। মোটরযান কিভাবে সংযুক্ত করতে হয় অথবা বিএসপি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এই ধরনের আইডিয়াগুলোর জন্য আপনি ইউটিউব থেকে সার্চ করে হালকা পাতলা আইডিয়া নিয়ে নিতে পারেন। এরপর আপনার যদি অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যায়, সেখানে মোটরযানটি সংযুক্ত করা কমপ্লিট হয়ে গেল, এরপর হচ্ছে যে আপনার মেনুতে গিয়ে দেখবেন যে মালিকানা পরিবর্তনের একটা অপশন আছে, যানবাহনের মালিকানা পরিবর্তন। ওই অপশন থেকে গিয়ে আপনি হচ্ছে যে আপনার যে ফার্স্ট ওনার, বাইকের ফার্স্ট ওনার যে আছে ওনাকে একটা অনুমোদন পাঠাবেন আপনার গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য। দেন উনি ওনার বিএসপি অ্যাকাউন্ট থেকে এটা অ্যাপ্রুভেল করে দিবে। অ্যাপ্রুভেল করে দেওয়ার পর আপনি আপনার হচ্ছে যে এনআইডি, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার পাসপোর্ট সাইজের 2টা ছবি এবং আপনার ফার্স্ট ওনারের এনআইডি এবং 2টা ছবি নিয়ে হচ্ছে যে আপনি বিএটি অফিসের সামনে যাবেন। সামনে গিয়ে দেখবেন যে কিছু আছে, কম্পিউটার দোকান আছে, ওই দোকানগুলো থেকে বলবেন যে আপনার ইয়াটা কমপ্লিট করে দিতে, আবেদনটা ওরা কমপ্লিট করে দিতে। এখানে এসে ওদের কাছে কেন যাবেন, সেখানে হচ্ছে যে আপনাদের ভাই অনেকগুলা পেপারসের ব্যাপার স্যাপার আছে, সেগুলা হচ্ছে যে একা কালেক্ট করা পসিবল হয় না। বিক্রয়ের রসিদপত্র, আপনার নোটরি, স্টাম্প, 4টা 5টা স্টাম্প লেখা লাগে। আপনি যদি এগুলা নিজে নিজে করতে যান তাইলে বিরাট রকমের হ্যাসেলে পড়ে যাইতে পারেন। তো সেজন্য হচ্ছে আমি যে ওয়েতে করছি ওই ওয়েটাই হচ্ছে যে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। সো এরপর হচ্ছে তো ওদেরকে বলবেন যে ভাই আমি আপনাদেরকে এই অ্যামাউন্টটা একটা দিব, আমি 1200 টাকা দিয়ে করাইছি, আপনি আপনার মতো হচ্ছে যে একটা অ্যামাউন্ট করে দাম দর করে ওদের সাথে করে নেবেন আর কি। তো সে এরপর হচ্ছে ওরা যখন আবেদনটা কমপ্লিট করে দিবে, এরপরও আপনি হচ্ছে যে আপনার ইয়াতে চলে যাবেন, বিএসপি অ্যাকাউন্টে আপনি আপনার লগ ইন করবেন। লগ ইন করার পর একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে, ওই অ্যাপয়েন্টমেন্ট ডেটে গিয়ে বিএসপি এতে যাবেন। যাওয়ার পর হচ্ছে মানে বিআরটি অফিসে আপনার ফার্স্ট ওনার সহ যেদিন আপনি ইন্সপেকশনের ডেট নেবেন ওই ডেটে আপনি আপনার ফার্স্ট ওনার এবং আপনি আপনার গাড়ির সব ধরনের অরিজিনাল কাগজপত্র সহ হচ্ছে যে আপনারা এতে যাবেন, বিআরটি এতে যাবেন। যাওয়ার পর গাড়ি ইন্সপেকশন করানোর পর হচ্ছে যে ফার্স্ট ওনারের কাজ শেষ। এই 2টা দিন যাবেন, শুধু একদিন হচ্ছে যে আপনার কম্পিউটার দোকান থেকে আবেদন করার জন্য, দেন হচ্ছে যে আপনার ইন্সপেকশন করানোর জন্য। এরপরে আপনার ফার্স্ট ওনারের কাজ শেষ। দেন হচ্ছে যে 2 দিনের ভিতর হচ্ছে যে আপনার মালিকানা পরিবর্তন কমপ্লিট হয়ে যাবে। 1 সপ্তাহের ভিতর হচ্ছে যে আমার ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে। আপনারটা সময় ক্ষেত্রে সময় তো আর আমার জানা নেই, সেটা যে আপনার এসএমএস আসবে, এসএমএস আসার পর হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন, দেন আপনার মালিকানা পরিবর্তন কমপ্লিট। এখানে হচ্ছে যে আপনি যদি দালালকে দিয়ে করান আপনার 12,000 টাকার মতো খরচ হবে। আর আমি যেভাবে করছি সেখানে আমার মনে করেন যে আমি কম্পিউটার দোকান থেকে দিছি 1200 টাকা, আপনার অনলাইন যে ফিটা সেটা প্রায় আমি 3700 টাকার মতো পে করছি। মানে আমি আমার ওভারঅল 5-এর ভিতর অল কমপ্লিট হয়ে গেছে 5,000-এর ভিতর। সো আজকের যে অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে আমার নিজস্ব এক্সপেরিয়েন্স থেকে। তো বুঝলাম যে যেটা দালালকে দিয়ে না করাই যদি আপনারা নিজে নিজে করান হচ্ছে যে ভালোই একটা বেনিফিট থাকে এখানে।
এখানে আপনি যে একদম নিজে নিজে করতেছেন ওইরকমও না, নিজে নিজে করতেছেন গেলে তো অনেক ধরনের হ্যাসেলে পড়া লাগে। আপনার মেইন প্যারা যেটা সেটা হচ্ছে যে কম্পিউটার দোকানের ওইখানে আপনার কার্ড পেপারসগুলো একত্রিত করা, একে একে আপলোড করা, আবেদন করা, সেই বিষয়গুলো হচ্ছে যে কম্পিউটার দোকান থেকে করে নিলে দেন আপনার কাজ কমপ্লিট। এরপর আপনার আর মানে অত কষ্টের কোনো কাজ নাই, বাকি যেই কাজগুলো আছে সেটা আপনি নিজে হেসে হেসে করে ফেলতে পারবেন। সো আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আশা করি সবাই বুঝছেন, যদি না বুঝে থাকেন আপনি কোন বিষয়টা বুঝেন নাই কমেন্ট সেকশনে আপনি জানাবেন, অবশ্যই হেল্প করব।